বৃত্তের দ্বারা মানুষের তৃপ্তি লাভ হয় না। আজ উপনিষদের একটি গল্প বলবো। শুক্ল যজুর্বেদের অন্তর্গত কঠোপনিষদে এই কাহিনীটি রয়েছে। আবার ঋগ্বেদেও আমরা এই কাহিনীর উল্লেখ পাই। সেই সময়ে উষণ বা বাজস্রবস নামে একজন ঋষি ছিলেন। তিনি একবার বিশ্বজিৎ যাগ করবার মনস্থ করেন। এই যজ্ঞের নামেই বোঝা যাচ্ছে সেটি কি ধরনের যজ্ঞ। এই যজ্ঞে প্রচুর দান করতে হয়। সচরাচর যেমনটা হয়ে থাকে, দানের ইচ্ছার সাথে ব্যয় সংকোচের একটা সংঘাত হয়। তাই বাজস্রবস বেছে বেছে রুগ্ন এবং দুগ্ধহীন গাভীগুলোকে যজ্ঞস্থলে দান করতে আরম্ভ করলেন। ঋষির একমাত্র পুত্র বালক নচিকেতা উপনয়ন সংস্কারের পরে গুরুগৃহে বিদ্যাশিক্ষার জন্য গিয়েছিলেন। পিতার এই যজ্ঞানুষ্ঠানে গুরুর সঙ্গে নচিকেতাও নিমন্ত্রিত হয়ে এসেছিল। সে তার মা বিশ্ববরার কাছে শুনেছিল যে যজ্ঞে দান করা খুব পুণ্যের কাজ। কিন্তু পিতার এরকম দান করার প্রবৃত্তি দেখে সে চিন্তা করল যে এই রকম দানে পিতার তো পাপ হবে। পুত্র হলো পিতার শ্রেষ্ঠ ধন। তাই পিতাকে নিরস্ত করবার জন্য সে গিয়ে বলল, বাবা, আমাকে কাকে দান করলেন? বারবার এই একই প্রশ্ন করায় বাজস্রবস রাগান্বিত হয়ে বললেন, তোমাকে যমের কাছে দিলাম, মৃত্যবে তা দদামিতি। যেমন বলা ঘটল তাই। নচিকেতা যমের কাছে আনিত হলেন। হয়তো মনের দুঃখেই হবে, নচিকেতা সেখানে অন্ন গ্রহণ করলেন না। যম অন্য কাজে তার প্রাসাদের বাইরে গিয়েছিলেন। নচিকেতা 3 দিন অনাহারে সেখানে বসে থাকলেন। আমরা এখন বিভিন্ন অধিকার আদায়ের জন্য অনশন করি। বালক নচিকেতা আমাদের এই অনশনের পথিকৃৎ। যা হোক, যম ঘরে ফিরে দেখলেন একে ব্রাহ্মণ, তাই অতিথি 3 দিন অনাহারে বসে আছেন। তাই প্রথমেই তিনি নচিকেতার উপবাস ভঙ্গ করাতে উদ্যোগী হলেন। নচিকেতা কিছুতেই রাজি হলেন না। তখন যম বললেন, তুমি যদি উপবাস ভঙ্গ করো, তোমাকে 3 দিনের জন্য 3টি বর দেব। নচিকেতা এবারে সম্মত হলেন এবং এক এক করে বর চাইতে শুরু করলেন। তার পিতা রাগ করে তাকে যমের বাড়ি পাঠালে কি হবে? পিতার প্রতি তার টান অক্ষুণ্ণ ছিল। তাই প্রথমেই তিনি বর চাইলেন, আমার পিতার আমার উপর রাগ বা বিরক্তি চলে যাক এবং আমি যমলোকে আসায় তার মনে যে দুঃখ তা চলে গিয়ে তিনি যেন শান্তি লাভ করেন। যম বললেন, তাই হোক। দ্বিতীয়বারে তিনি চাইলেন, হে যমরাজ, আমি শুনেছি যে স্বর্গলোকে সব দেবতারা বাস করেন। তারা সকলেই নির্ভয় এবং জরা মরণ রহিত। সেই দেবত্ব লাভ করতে হলে নাকি অগ্নিবিদ্যার জ্ঞান আয়ত্ত করতে হয়। আপনি কৃপা করে আমাকে সেই অগ্নিবিদ্যার উপদেশ দান করুন। বলা বাহুল্য যে এই অগ্নিবিদ্যার অধিষ্ঠাতা ছিলেন যম। যম খুশি হয়ে এই বর তো দিলেনই, অধিকন্তু বললেন, হে নচিকেতা, তোমাকে এই যে অগ্নিবিদ্যার উপদেশ দিলাম তা আজ থেকে তোমার নামে পরিচিত হবে। এর নাম হবে নাচিকেতাগ্নি। এই নাচিকেতাগ্নি বিদ্যার উপাসনাকারী দেবত্বের অধিকারী হবে। এবার তুমি 3য় বর প্রার্থনা করো। এই অপরিণত বয়স্ক নবীন বালক এবার যে বর চাইলেন তা যমের ধারণার অতীত। তা যমকে খুব সমস্যায় ফেলে দিল। নচিকেতা বললেন, এই যে মৃত্যু বা প্রেত সম্বন্ধে মানুষের মনে সন্দেহ, কেউ বলে তার অস্তিত্ব আছে, কেউ বলে নেই, এই বিষয়ে আপনি আমাকে বিদ্যা দান করুন। এই হলো আমার প্রার্থিত 3য় বর। যম তখন এই প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেন। তিনি বললেন, এই বিষয়ে কিছুমাত্র অংশ সুবিজ্ঞেয় নয়। নচিকেতা, তুমি অন্য বর চাও, আমাকে এই বিষয়ে অনুরোধ করো না। নচিকেতা বয়সে নবীন হলেও বুদ্ধিতে প্রবীণ। তিনি যমের মুখের উক্তিকেই যুক্তি হিসাবে প্রয়োগ করে বললেন, দেবতারাও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন, আর আপনি স্বয়ং মৃত্যু, আপনিও বলছেন এটি সুবিজ্ঞেয় নয়। অপরদিকে এই বিষয়ে আপনার মতন বক্তাও তো লাভ করা যাবে না। সুতরাং এর তুল্য অন্য কোনো বরই হতে পারে না। বক্তা চাষ্যতাদৃগণ্য ন লভ্য নান্য বরস্তুল্য এতস্য কশ্চিৎ। যম তবু রাজি হন না। তিনি নচিকেতাকে নিরস্ত করতে বিভিন্ন পথ ধরলেন। তিনি বালকটিকে নানাবিধ লোভ দেখাতে লাগলেন।
বললেন, তোমার জন্য পরিপূর্ণ ভোগের ব্যবস্থা করে দিতে রাজি আছি। যে কামনাগুলো মর্তলোকে দুর্লভ, একে একে তা প্রার্থনা করো, আমি পূরণ করব। শতায়ু পুত্র পৌত্র তুমি নাও, বৃহৎ ভূমির অধীশ্বর তুমি হও, যতদিন চাও তুমি আয়ু ভিক্ষা করো, কিন্তু মরণের বিষয়ে আমাকে প্রশ্ন করো না। এইসব বিপুল বস্তুর তালিকাও নচিকেতার মন ভুলাতে পারল না। যম তখন শেষ চেষ্টা করে বললেন, ইমা রামা সরথা সতুর্যা ন হীদৃশালম্বনিয়া মনুষ্যৈ আবির্মৎপ্রত্যাভি পরিচারয়স্য নচিকেতা মরণং মানুপ্রাক্ষী। এই যে মেয়েগুলো দেখছো, এদের মতন রমণী মানুষের ভাগ্যে মেলে না। অশ্বযুক্ত রথ সহ আমি তাদের পাঠিয়ে দিচ্ছি, তুমি তাদের নিয়ে আমোদ আহ্লাদ করো, কিন্তু মরণের বিষয়ে আমাকে প্রশ্ন করো না। কিন্তু যমের সে চেষ্টাও বিফল হল। নচিকেতা বললেন, আপনি যতদিন বাঁচিয়ে রাখতে চান বাঁচব, তা তো এমনিই পাব, তার অতিরিক্ত কিছু চাই না, কারণ জীবন যতই দীর্ঘ হোক তার শেষ আছে। এই অশ্ব, এই নৃত্যগীত, এরা সব আপনারই থাক। বৃত্তের দ্বারা মানুষের কখনো তৃপ্তি লাভ হয় না। কি সুন্দর অপূর্ব কথা। অপি সর্বং জীবিতম অল্পমেব তবৈব বাহাস্তব নৃত্যগীতে নাহি বৃত্তেন তর্পণীয় মনুষ্য। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সকল লোভনীয় বস্তু একদিকে, আর একটি দার্শনিক বিদ্যা একদিকে। এই দোটানার মধ্যে বালক নচিকেতা, অপরিণত বুদ্ধি নচিকেতা পরাবিদ্যার গলায় মালা পরালেন। যম অভিভূত হয়ে বালককে আত্মতত্ত্ব জ্ঞান দান করলেন। এই জ্ঞান সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান। গীতায় যাকে বলা হয়েছে, ইয়ং লাভধা চাপরং লাভং মন্যতে নাধিকম ততঃ, যাকে লাভ করলে অন্য কিছুকে আর লাভ বলে মনে হয় না। সেই আত্মতত্ত্ব জ্ঞান যম বালক নচিকেতাকে দান করলেন। আর সেই বৈদিক যজ্ঞাগ্নিটি চিরকালের জন্য নাচিকেতাগ্নি নামে বিখ্যাত হয়ে রইল।